বন্ধুরা, তোমাদের কুলদেবীর সাথে একটা বন্ধন হয়েছে। এই নামে যেই মানুষ আছে, সাবধান হও। আজ যদি তার নাম না জানো, তাহলে সে তোমার টাকা, সম্মান, বাড়ি, পরিবার সব ভেঙে দেবে। আজকের ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এই ভিডিওতে কোনো বাইরের শত্রু নিয়ে কথা হবে না। এই ভিডিও সেই মানুষের কথা বলবে যিনি তোমার কাছাকাছি থাকেন, তোমার সঙ্গে হাসি কান্নার মিশ্রণটা ভাগাভাগি করেন, তোমার সুখে তালি বাজান, কিন্তু ভিতরে ভিতরে তোমার ধ্বংস চায়। একটা কথা মাথায় রাখতে হবে, যখন তোমার জীবনে হঠাৎ করে টাকা আসা বন্ধ হয়ে যায়, কাজ গড়ে ওঠার বদলে নষ্ট হতে থাকে, বাড়িতে বিনা কারণে ঝগড়া শুরু হয়ে যায়, মন সব সময়ে ভারাক্রান্ত লাগে, পুজোতে মন মেলে না, আর বারবার শুধু ক্ষতি ক্ষতি হয়, তাহলে এটা শুধু ভাগ্যের ব্যাপার নয়। অনেক সময় এর কারণ হয় কুলদেবী বা কুলদেবতার বন্ধন। আর আপনার কুলদেবীর বন্ধন করার মানুষ কেউ বাইরের নয়, সেটি করার মানুষ আপনারই কেউ। একটা কথা জীবনে মাথায় রাখতে হবে, প্রতিটি মানুষের জীবনে সবচেয়ে প্রথম স্থান থাকে তার কুলদেবী ও কুলদেবতার। কুলদেবী সেই শক্তি যা আমাদের বংশের রক্ষা করে, আমাদের পূর্বপুরুষদের তপস্যার সঙ্গে জড়িত থাকে, আর প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের পরিবারকে অজানা অদেখা বিপদ থেকে আমাদের কুলদেবী বাঁচায়। যখন আমাদের জীবনে কুলদেবী খুশি থাকে, তখন বাড়িতে বরকত থাকে, আমাদের সন্তানরা নিরাপদ থাকে, শত্রু কখনো কাছাকাছি ঘুরে বেড়ায় না, এবং খারাপ চোখ আমাদের ওপর কাজ করে না। কিন্তু বন্ধুরা, যখন সেই কুলদেবীকে বাধা হয় বা রুষ্ট করা হয়, তখন প্রথমেই তোমার আত্মবিশ্বাসের ওপর প্রভাব পড়ে। তুমি অনেক বেশি নেতিবাচক হয়ে ওঠো। কোনো কাজ করার আগেই তোমার মন বলে যে এটা তোর পক্ষে হবে না। তুই অনেক বেশি ভয় পেয়ে যাস। তোর পরিস্থিতি এমন হয়ে যায় যে সমাজে তোর মান সম্মান শেষ হয়ে যায়। ধীরে ধীরে টাকা পয়সাও চলে যায়, সম্পর্ক থেকেও হাত ধুয়ে বসে, এবং শেষে তুই এমন এক ডিপ্রেশনে চলে যাস যে নিজের হাতেই নিজের জীবন নষ্ট করে ফেলিস। কিন্তু প্রশ্ন আসে, কেউ কি কুলদেবী বা দেবতার বন্ধন করতে পারে? মানুষের মধ্যে কি এত শক্তি আছে যে সে ভগবানকেও নিজের কাছে নিয়ে আসতে পারে এবং আমাদের সুখ শান্তি নষ্ট করে দিতে পারে? তো এর উত্তর মনোযোগ দিয়ে শোনো। আজ আমি তোমাকে এমন একটা রহস্য বলবো যা তোমার ভবিষ্যতের জন্য অনেক কাজে লাগবে। বন্ধন মানে কি? বন্ধনের মানে এই নয় যে ঈশ্বরকে বেঁধে ফেলা হয়েছে বা ঈশ্বর কোথাও চলে গিয়েছেন। বন্ধনের মানে হলো তোমার কুলদেবীর শক্তি আর করুণা তোমার কাছে পৌঁছাতে পারছে না। অর্থাৎ তারা তোমার সঙ্গে যুক্ত আছেন, তারা তোমার ওপর করুণা বর্ষণ করতে চাইছেন, কিন্তু কেউ এমন একটা ফন্দি বেঁধেছে, এমন ষড়যন্ত্র করেছে, এমন টোনাটোটকো করেছে, যার কারণে তাদের শক্তি আর করুণা তোমার কাছে পৌঁছানো বন্ধ হয়ে গেছে। এর ফলশ্রুতি এই তান্ত্রিক কাজ থেকে, এই ভুল পূজা থেকে বা ইচ্ছাকৃতভাবে করা টোটকায় তোমার জীবনে ধ্বংস শুরু হয়ে যায়। কারণ আমরা তোমাকে বলেছিলাম, তোমার কুলদেবী তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করে, অন্য দেখলে বিপদ থেকে বাঁচায়। যেসব ভুল তুমি বুঝতে পারো না, সেসব ভুল থেকে তোমাকে তোমার কুলদেবী রক্ষা করে। কিন্তু যখন তাদের সংযোগ তোমার সাথে ছিন্ন হয়ে যায়, যখন তাদের শক্তি ও করুণা তোমার কাছে পৌঁছানো বন্ধ হয়ে যায়, তখন সেই মানুষটি তার খেলায় জয় লাভ করে, তোমাকে ধ্বংস করার তার পরিকল্পনা সফল হয়। তুমি ভাবো, এটা সব তো আমার ভাগ্যের দোষ, আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, ভগবান আমার সঙ্গে কখনো ভালো করেনি। তাই খেয়াল রেখো, তোমার ভাগ্য অনেক ভালো, তোমারও ভাগ্য খুব ভালো। ভুল তোমার এই যে তুমি ভুল মানুষের ওপর বিশ্বাস করে ফেলেছ, কারো ওপর তুমি তোমার সব কিছু ভরসা করেছ, কিন্তু সেই মানুষটাই তোমার কুলদেবীর বন্ধন তৈরি করে দিয়েছে। সেই মানুষ তোমার জন্য ভবিষ্যতে অনেক সমস্যা আনতে পারে। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তার নামও জানো, আর কিভাবে তুমি তোমার কুলদেবীকে এই বন্ধন থেকে মুক্ত করে দিতে পারো। তোমাকে কি করতে হবে, আগের ভিডিওতে আমি তোমাকে এক এক করে সব কথা বলবো। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো, না হলে তোমার জীবনে না টাকা আসবে, না তুমি কিছু করতে পারবে। প্রথমেই, যারা ভক্তই টাকা আসবে তারা তাদের কুলদেবীকে মানে। তাই এই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে জয় কুলদেবতা, জয় কুলদেবী মাতা লিখতে ভুলবে না। তোমার জন্য এটা খুব বড় কাজ হবে। একদম খেয়াল রেখো, এমন কাজ করতে পারে শুধু সেই মানুষ যিনি তোমার উন্নতি দেখে ঈর্ষা করেন, যিনি তোমার সুখে তোমাকে খুশি দেখতে পারেন না, যিনি মনে করে যে সে আপনার থেকে পিছিয়ে গেল আর আপনি ওকে ছাড়িয়ে গিয়েছেন, সেই একই মানুষ এসব করতে পারে। আর 90% ক্ষেত্রে সে আপনার কাছের কোনো রাগ হয়ে থাকে, এমন একটা রাগ যার বাড়িতে আপনার আসা যাওয়া লেগেই থাকে। সেও আপনার বাড়িতে আসে, আপনার মনেই একটা ভরসা থাকে যে বিপদে পড়লে তো ও আমার কাজে আসবে,
কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার জীবনে যেসব সমস্যা আসছে তার সবচেয়ে বড় কারণই এই কাছের রিশতে থেকে বিপদ আসছে। খেয়াল রাখবেন, এটা কোনো পুরনো বন্ধুও হতে পারে। কিছু বন্ধু আমাদের সঙ্গে শৈশব থেকে সবকিছু সম্পর্কের ওপর নির্ভর করে। সময় বদলায়, সময় এগিয়ে চলে। কেউ বন্ধু কোনো স্থানে পৌঁছে যায়, কেউ বন্ধু পিছিয়ে পড়ে যায়। তুমি যদি এগিয়ে যাও আর কোনো পুরনো বন্ধু পিছিয়ে পড়ে যায়, তাহলে কোথাও না কোথাও একটু ঈর্ষার অনুভূতি থাকে। সেই মানুষের মনে তোমার প্রতি বিরাগ জন্মায় যে তুমি কিভাবে এগিয়ে গেলা, শেষ পর্যন্ত সে কেন এগোতে পারল না। তখনও সেই মানুষ ভুল করে তোমার জন্য ঝামেলার ফাঁদ পেতে বসে। এটা কোনো প্রতিবেশীও হতে পারে। দেখো, যখন আমরা বাড়ির আশেপাশে থাকি, অনেক সময় ভালো প্রতিবেশীও মেলে, যাদের সঙ্গে আমাদের উঠা বসা প্রতিদিনের ব্যাপার, যাদের বাড়িতে আমরা খাবার পৌঁছে দিই। কখনো কখনো তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে খাবার আসে। আবার কখনো ভালো প্রতিবেশীও মেলে, যাদের থাকার কারণে আমাদের মাথার চিন্তা কেটে যায় যে তারা পাশে আছে, তাই আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু সবাই একরকম হয় না। কখনো কখনো খারাপ প্রতিবেশী আশেপাশে চলে আসে, যারা ছোটখাটো ব্যাপারে আমাদের সঙ্গে ঝগড়া করে, ছোট ছোট ভুলের জন্য বকাঝকা করতে শুরু করে। শুধু তাদের সুযোগ দরকার কথা বাড়ানোর জন্য, এক ঝটকায় ঝগড়া শুরু করে দেয়। এমন কেউ পাড়া প্রতিবেশী যার মন খারাপ, মনোভাব খারাপ, উদ্দেশ্য খারাপ, সে এমন কাজও করতে পারে। এই ব্যাপারটা তুমি হালকাভাবে নেও না। যেখানে তুমি কাজ করো, তোমার সহকর্মী, যার সাথে তোমার উঠা বসা, যার সাথে তুমি লাঞ্চ করো, যাকে তুমি বলো যে আমি আমার জীবনে কি করেছি আর কি করব, এসবও ঈর্ষার কারণ হতে পারে। তোমাকে খুব সাবধান হতে হবে যার সাহায্য করছো, রাত দিন যার সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছো, যাকে নিজের মতো মনে করে কিছু গড়তে চাইছো, সেই মানুষটাই তোমার জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। যে বানতে যাচ্ছে তার নাম গুরুজি পরের ভিডিওতে বলেছে। তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমার সামনে সেই মানুষটার নাম আসবে যে তোমার কুলদেবীর বন্ধন করছে। কারণ শত্রু দূরের হলে ক্ষতি কম হয়, কিন্তু এখন তোমার অবস্থা এমন যে শত্রু তোমার নিজের কাছের কেউ, যাকে তুমি চেনো। এমন মানুষ তোমাকে মূল থেকে কাঁপিয়ে দিতে পারে, তোমাকে ধ্বংস করে দিতে পারে। তোমাকে সময় মতো তার পরিচয় চিনে নিতে হবে। এখন বুদ্ধিমানের মতো কথা হচ্ছে, আমরা কিভাবে বুঝবো যে আমাদের কুলদেবীর বন্ধন হয়েছে? আমরা কিভাবে জানবো যে কোনো মানুষ তা করেছে? তান্ত্রিক কাজ করে এইসব কাজ করা হয়েছে? আমাদের কি কি সংকেত মিলছে? তোমার জীবনে এমন কিছু ঘটছে কি যা আমি পরবর্তীতে বলবো? খুব মনোযোগ দিয়ে শোনো, তুমি বুঝতে পারবে সত্যিই তোমার কুলদেবীর সঙ্গে কোনো বন্ধন করা হয়েছে কি না। প্রথমেই একটা কথা, হঠাৎ করে তোমার পূজা পাঠ করতে ইচ্ছে কমে যাবে। মানে ধরো, তোমাকে মন্দিরে যেতে হবে কিন্তু তোমার মন থাকবে না। তোমাকে বাড়িতে বাতি জ্বালাতে হবে কিন্তু তুমি মোবাইলে ব্যস্ত থাকবে। তবে তুমি অপেক্ষা করবে তোমার মায়ের বা বাবার বা বাড়ির কারো সদস্যরা পূজা পাঠ করছে, আর তুমি পূজা পাঠ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছো। যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে বুঝে নাও যে পিছনে কিছু না কিছু তো গালাত আছে, ডালে কিছু তো পচে গেছে। বাড়িতে যে পূজার জিনিসপত্র থাকে, যেমন দীপক, কোনো স্ট্যান্ড, দেবতার মূর্তি, এই সব জিনিসপত্র যদি হঠাৎ ভেঙে যায়, তাহলে সেটা হালকাভাবে নেবে না, ওটা অদেখা করবে না। এটা অনেক বড় একটা সংকেত হতে পারে। পূজার জিনিসপত্র যদি বারবার ভেঙে যায়, তাহলে এর পেছনে একটা বড় রহস্য লুকিয়ে থাকতে পারে। এটা একটা ইঙ্গিত কেউ তোমার ওপর কোনো কাজ করেছে। ঘরে তুমি কোনো প্রদীপ জ্বালাও, কিন্তু ওই প্রদীপ বারবার নিভে যাচ্ছে বা জ্বলার নামটাই নিচ্ছে না। তুমি ভর ভর ঘি বা তেল ঢালছো তার মধ্যে, তবুও প্রদীপ জ্বলে না, বা জ্বলে উঠলেও বারবার নিভে যাচ্ছে। তখন বুঝে নিও ব্যাপারে কিছু একটা গন্ডগোল আছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে নেতিবাচকতা তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে। কখনো কখনো স্বপ্নে ভয়ঙ্কর আকৃতি আসতে পারে, আর হঠাৎ করেই আমরা জড়ো হয়ে স্বপ্ন থেকে জেগে উঠি। তখন কিছুই বুঝতে পারি না, মনটা ভয়ে ভরে যায়। সকালে উঠলে স্বস্তি লাগে। রাতের সেই খারাপ স্বপ্নটা মনে আছে তো তোমার? কি এরকম কিছু হচ্ছে? মাঝে মাঝে আমরা এসব কিছু উপেক্ষা করে দেই, ভাবি হয়তো কোনো সিনেমা দেখেছি, কোনো গল্প শুনেছি, তাই এমন হয়েছে। কিন্তু এর পিছনে একটা বড় জাদু বা তান্ত্রিক কাজও হতে পারে। কখনো কখনো তোমার শত্রু, যে মানুষটা তোমার কাছাকাছি থাকে আর বিশ্বাসঘাতক, সে তোমার কাছে আসলে তোমার মন ভারাক্রান্ত হয়ে যায়। কারণ আমরা সবাই ভালো মনের মানুষ, পবিত্র আত্মার মানুষ। তুমিও এমন একজন যার কারণে তোমার আত্মা চারপাশে পবিত্রতা ধরে রাখে। সে তখনই খুশি থাকতে পারে, যেমন যখন তুমি দেখো কোনো ঠগবাজ মানুষ তোমার পাশে আসে, নেতিবাচক মনোভাব সম্পন্ন মানুষ তোমার পাশে আসে। তোমার আত্মা সেটা পছন্দ করে না, আর মন ভারী হয়ে যায়। তো কি তোমার কাছাকাছি এমন কেউ আছে যাকে দেখলে তোমার খারাপ লাগে, তোমার পছন্দ হয় না? যত তাড়াতাড়ি সে তোমার কাছে আসে, তোমার ওখান থেকে উঠে যেতে ইচ্ছে করে। বুঝে নাও সেই মানুষটা তোমার জন্য ঝুঁকি হতে পারে। সে সবসময় নেতিবাচক কথা বলে,
আর যদি তুমি কখনো কিছু বড় করে দেখাও, নিজের পরিশ্রমে কিছু অর্জন করো, সে বলবে ওটা সব ভাগ্যের ব্যাপার। তোমার ভাগ্য তো সত্যিই দারুণ, তোমার পরিশ্রম কেউ চাইবে না দেখবে। এটা মাথায় রাখতে হবে, জীবনে যদি এসব সংকেত তোমার সামনে আসছে, বুঝে নিতে হবে তোমার কুলদেবীর আশীর্বাদ এসেছে। আর এখন থেকে তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, তোমাকে খুব বেশি সাবধান থাকতে হবে, কারণ এই মানুষটা তোমার ক্ষতি কিভাবে করতে পারে তা তুমি ভাবতেও পারবে না। কথা খুব ভালো করে শুনো, কারণ ভিডিওটা এখন থেকে আরও গম্ভীর হতে চলেছে। ভিডিওটা এ পর্যন্ত দেখেছো, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই ভিডিও তোমার একদিন বা দুদিনের জন্য নয়, বরং পুরো বছরটাই বদলে দিতে পারে। তোমার সুরক্ষার জন্য এটা তৈরি করা হয়েছে। এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখবে। শেষ পর্যন্ত দেখলে তোমার চারপাশে একটা সুরক্ষার ঢাল তৈরি হবে, আর তোমার কুলদেবী থেকে সব বাধা মুক্তি পাবে, যার ফলে তোমার জীবনে আবার সব কিছু ভালো হয়ে যাবে। সেটা টাকা পয়সার ব্যাপার হোক বা মান সম্মানের, সবার জন্য একটা সুরক্ষার ঢাল তৈরি হবে। মান সম্মানের ব্যাপার হলেও যে মানুষ তোমার পথে বাধা দেয় তাকে এখন ধরতেই হবে, তাকে রাস্তা থেকে সরাতে হবে, তার নাম জানতেই হবে, আর এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। একটা কথা মাথায় রাখবে, যে মানুষ তোমার বিরোধী, যে মানুষ তোমাকে এগোতে দেখে পারে না, সে তোমার বদনাম সর্বত্র করবে। তোমার সামনে সে সেটা করবে না, কিন্তু তুমি জানতে পারবে, কারণ একজন না হলে আরেকজন তোমার কাছে খবর নিয়ে আসবে যে সে তোমার সম্পর্কে এমন কথা বলছে। সেই মানুষটা তোমার ব্যাপারে অনেক খারাপ কথা বলবে। কখনো কখনো যখন তুমি খুব বেশি উত্তেজিত থাকবে, অনেক এনার্জিতে থাকবে, তখন সে তাড়াতাড়ি তোমার এনার্জি খেয়ে ফেলবে। অর্থাৎ কিছু সময় পর তোমার ক্লান্তি শুরু হবে, কিছুক্ষণ পর তুমি খুবই হতাশা বোধ করবে, তোমার স্টেমিনা হঠাৎ করে কমে যাবে। এরা তোমার এনার্জির ওপর আঘাত করে। এই লোকেরা আপনার নাম ব্যবহার করে ভুল ধরনের পূজা করায়। তারা তান্ত্রিক বাবাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার জন্য টোনা টোটকা করায়। আপনার ছবির ভুল ব্যবহার করা হয়। কিছু জিনিস যা আপনি বাড়িতে ব্যবহার করেন, যার মাধ্যমে আপনার কুষ্টি হয়, আপনার কোনো শার্ট হয়ে গেছে, আপনার কোনো প্রিয় জিনিস যা চুরি করে এই লোকেরা সেটা ব্যবহার করে এই ধরনের মনোযোগ বা বশীকরণের কাজ করে। খুব সাবধান থাকবেন যখন আপনি আপনার কুলদেবীকে মানেন। কুলদেবতাকে মানলে তিনি আপনার পাশে থাকেন, কিন্তু যখন মাঝের শক্তিটা কাটা হয় তখন আপনার আর তাদের সংযোগ ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, এটাকেই বলে কুলদেবীকে বাধা। তুমি এই ব্যাপারে খুব সাবধান থাকো, তুমি এই ব্যাপারে অনেক সতর্ক হও। এই মানুষটা তোমাকে ভুল বোঝাতে পারে যে সব কিছু ঠিক আছে, কিন্তু খেয়াল রেখো, ধীরে ধীরে সে তোমার জীবনকে কীটের মতো ফাঁপিয়ে দেবে। সে তোমাকে ভুল পরামর্শ দিয়ে ভুল পথে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তোমার কি সাবধানতা নেবার দরকার? শেষ পর্যন্ত তুমি কি বিষয়ের দিকে খেয়াল রাখবে যাতে এই শত্রুরা তোমার জন্য বিপদ তৈরি না করে? তাই আমার একটা কথা খুব মন দিয়ে শোনো, তুমি শত্রুদের ফাঁদ থেকে বাঁচতে পারবে, আর তোমার জীবনে যে সমস্যাগুলো আসবে, অজানা ঝুঁকিগুলো আগেই শেষ হয়ে যাবে। সবচেয়ে প্রথম সতর্কতা যা তোমাকে নিতে হবে, যা আজ আমি বলছি, সেটা হলো কাউকে তোমার সমস্যা বলো না। আজকাল প্রতিটা বাড়ির মানুষ পরিবারের সদস্যদের থেকে বাইরে কারো সাথে কথা বলা বেশি পছন্দ করে। বাড়ির লোকেদের সাথে হাসা খেলা তাদের ভালো লাগে না, বাইরে কারো সাথে কথা বলতেই তাদের মজা লাগে। তারা নিজের পরিবারের মধ্যে কি চলছে সেটা শেয়ার করে না, কিন্তু বাইরে সবাইকে সব কিছু বলে দেয় যে আমাদের বাড়িতে এটা হচ্ছে, আমাদের বাড়িতে এখন অনেক ঝামেলা চলছে, এত টাকা এখানে ঢুকে গেছে, আমরা এত টাকা উপার্জন করছি, এত টাকা ফজুল খরচ হয়ে যায়। প্রতিটা কথা, প্রতিটা সমস্যা তুমি যদি কাউকে বলো, নিজের মনে করে বলো, রক্তের সম্পর্ক মনে করে বলো, তবুও এই ভুলটা করো না। না হলে সেই মানুষটা তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে তোমার পরিবারের পূজার বন্ধনে বেঁধে দিতে পারে, আর এই বন্ধন থেকে বের হতে জীবনের অনেক বছর কেটে যাবে। এজন্যই জীবনে সবাই দুঃখ পায়, সবাই ঝামেলায় পড়ে। যখন ঈশ্বর মানুষ রূপে এসেছে, পৃথিবীতে জন্ম নিলেই তাদের জীবনে কষ্ট এসেছে, কিন্তু তারা সেই কষ্ট সহ্য করেছে। তারা তো ঈশ্বর ছিলেন, এক চোটকা বাজালেই নিজের সব সমস্যার সমাধান করে ফেলতেন, কিন্তু তারা দুঃখ সহ্য করে আমাদের এটা দেখিয়েছেন যে আমি ঈশ্বর, আর আমি এই পৃথিবীতে জন্মেছি, তাই আমাকেও দুঃখের মুখোমুখি হতে হয়েছে। আমি দৌড়াতে পারছি না, তাই তোর জীবনেও দুঃখ কষ্ট আসবেই। নিজের সমস্যাগুলো থেকে পালাবি না, কাঁধে কাঁধে ভেঙে পড়বি না। এই পৃথিবীর মানুষদের কাছে তোর সমস্যাগুলো বলিস না, কারণ প্রতিটা সমস্যার সাথে একটা সমাধানও আসে। তোমার প্রয়োজন শুধু সেটা সমাধান দেখার। তোমার মুখেও হাসি ফুটবে আর সমস্যা দ্রুত শেষ হবে। শুধু আমার ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আর তুমি ঈশ্বরের ওপর বিশ্বাস রেখো, বালাজি মহারাজের ওপর বিশ্বাস রেখো। তোমার সমস্যারও সমাধান হবে, আর গুরুজির করুণায় তোমার জীবনে চমৎপ্রদ পরিবর্তন আসবে। আর একটা সতর্কতা, তুমি যেই পূজা করো তার খবর কাউকে দিও না।
এই জগতে অনেকেই থাকবে যারা বলবে কি পূজা করো, শিবলিঙ্গে কি চড়াও, তোমার বাড়িতে কি হবন করাচ্ছ। সে কেউ তীর্থযাত্রায় গিয়েছিল, সেখানে ওরা কোন পূজা করিয়েছিল, তাদের প্রেতাত্মাদের শান্তির জন্য কোন পূজা করিয়েছিল, দেবদেবীদের জন্য কোন পূজা করিয়েছিল। সবাইকে তো বলেই দেয়, আমরা তো ওখানে ওই হবন করিয়েছি, আমরা তো ওখানে ওই পূজা করিয়েছি। এই খবর যখন তুমি ভুল মানুষের কাছে দাও, তখন সে সেটা ভুলভাবে ব্যবহার করতে পারে। একদমই সে তোমার পূজার প্রভাবই শেষ করে দেবে। আমরা পূজা হবন করি যাতে আমরা দেবদেবীদের সাথে যুক্ত হতে পারি, কুল দেবতার আশীর্বাদ পেতে পারি, কিন্তু ওই মানুষটা সেটা তোমার বিরুদ্ধে ব্যবহার করে। তোমলে তোমার এনার্জির লেভেল কমে যাবে, তারপর ওই পূজার ফল তোমার কাছে আসবে না। আর ওই মানুষের তান্ত্রিক কাজ খুব দ্রুত তোমার ওপর প্রভাব ফেলবে। ব্যাপারটা অনেকটাই তান্ত্রিক কাজের আশীর্বাদ কেটে দেবে। মালিক তান্ত্রিক কাজকে অনেক প্রভাবিত করবে আর ব্যাপারটা ছড়িয়ে পড়বে। একটা কথা খুব ভালো করে শুনবে, না হলে বড় ঝামেলায় পড়বে। নিজের পূজার খবর কাউকে দিও না। তৃতীয় কথা, যা সাবধানতা অবলম্বন করতে হবে, নিজের বাড়ির ছবি কাউকে পাঠিও না। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের সবকিছুই মানুষকে বলি, কিন্তু যখন আমাদের একটা বাড়ি হয়, সেটা একতলা হতে পারে, দুতলা হতে পারে, সেই বাড়ির ছবি কোনো আত্মীয়কে পাঠানো যে এখন আমরা এই বাড়ি বানিয়েছি বা আমরা এই বাড়িটা ভাড়া নিয়ে থাকি, এই বাড়ি এত ভালো, এত বড়, এভাবে বলেই আমরা সেই বাড়ির ছবি কাউকে পাঠিয়ে দিই যে আমরা এখানে থাকি। কিন্তু তুমি এই ব্যাপারে অজানা, তোমার বাড়ির ছবিও ব্যবহার করে তোমাকে ঠকানো যেতে পারে। ওই ছবির ওপরও এমন কোনো বাঁধন থাকতে পারে, তোমার বাড়িতে আর্থিক উন্নতি থেমে যাবে, টাকা পয়সার তঙ্গি থাকবে, আশা লক্ষ্মী থেমে যাবে এবং তুমি নিজের হাতে নিজের ধ্বংস ঠিক করে ফেলবে। তখন তোমাকে তোমার বাড়ির ছবি কাউকে দেখাতে হবে না। যে ব্যক্তি তোমার পূজা পাঠের বারবার মজা করে, তোমার মন্দিরে যাওয়ায় সে অসুবিধা বোধ করে, তার থেকে দূরে থাকতে হবে। অনেকেই তোমার কাছে এসে বলবে যে মন্দিরে যাওয়াতে কিছু নেই, পরিশ্রম করো, কাজ করো। এটা ভালো কথা, কাজ করা উচিত, পরিশ্রম করা উচিত, কিন্তু ঈশ্বরের সাহায্যে আমরা সেই কাজ করতে সাহস পাই। তাই যারা তোমাকে মন্দির থেকে দূরে থাকো, ভালো কাজের মাঝে নিজেকে রেখো। কানপুর থেকে দূরে থাকো, ওই মানুষটা থেকে নিজেকে দূরে রেখো। কিছু মানুষ থাকে যারা কটু স্বভাবের, যারা আজ পর্যন্ত আমাদের কাজে 1457 বার আসেনি, কিন্তু হঠাৎ করেই তারা মিষ্টি কথা বলতে শুরু করলে বুঝে নাও হঠাৎ করেই তাদের মুখে গুড়ের মতো মাধুর্য এসে গেছে আর তারা তোমার থেকে অনেক এগিয়ে কথা বলছে। তাহলে বুঝে নাও এটা তোমার আশেপাশে একটা বিপদ, কোনো অদৃশ্য বিপদ থেকে নিজেকে বাঁচাতে হবে। সেই মানুষটা থেকে দূরে থাকো যে প্রয়োজনের সময় তোমার কাছে মিষ্টি কথা বলছে, কারণ মিষ্টি বিষ সবচেয়ে আগে মারা দেয়। এই কথাটা মাথায় রেখো। এখন সবচেয়ে বড় কথা, তুমি শেষ পর্যন্ত কিভাবে তোমার কুল দেবী যে বন্ধনটা তোমরা ভাঙতে পারো, শেষ পর্যন্ত তুমি কিভাবে এই বন্ধন থেকে মুক্তি পাবে, তার জন্য সবচেয়ে বড় কাজ হলো প্রথমেই অহংকার ছেড়ে দেওয়া। অনেকেই টাকা আসার পর ভুলে যায় তারা আগে কি ছিল, তাদের আশেপাশের মানুষ কারা ছিল। তারা ঠাট্টা করে কথা বলতে শুরু করে আর ভুলে যায়, একবার ভুলে যায় টাকার মোটা চর্বি তাদের মধ্যে ঢুকে পড়ে, তখন নিজের মানুষদের ভুলে যায় আর সবার সঙ্গে খারাপ ব্যবহার করে। তাই অহংকার তোমার মধ্যে থাকা ঠিক নয়। আর সাথে সাথে তোমার কুল দেবী দেবতাদের সত্যি মন থেকে মনে করতে হবে। সবাই এমন যারা শুধু লোভে আটকে থাকে যে আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। তোমার তাদের সঙ্গে একটা আবেগময় সম্পর্ক থাকা উচিত, কারণ তারা আজ থেকে নয়, বহু প্রজন্ম ধরে তোমার সাথে যন্ত্রণায় রয়েছে। তাই তোমার কুল দেবী আর কুল দেবতার সঙ্গে তোমার আবেগপূর্ণ সম্পর্ক থাকা দরকার। তোমাকে তাদের সত্যি মন থেকে স্মরণ করতে হবে। আর তৃতীয় সবচেয়ে বড় কথা হলো তোমাকে তাদের ওপর বিশ্বাস রাখতে হবে। আজকের মানুষ ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে পারে না। এক ঈশ্বরে বিশ্বাস করে, কাজ না হলে আর এক ঈশ্বরের কাছে চলে যায়। কাজ হচ্ছিল না তো তৃতীয় ঈশ্বরের কাছে চলে যেত। কিন্তু খেয়াল রাখতে হবে, আলাদা আলাদা গর্ত খুঁড়লে পানি আসবে না, একটাই গর্ত গভীর করলে হয়তো পানি বেরিয়ে আসতে পারে। তেমনি বিভিন্ন ঈশ্বরকে পূজা করলে কাজ হবে না। একটাই ঈশ্বরকে, তোমার গোত্রের দেবী দেবতাদের পূজা শুরু করো, বিশ্বাস করো, শুরু করো। প্রতিটি দুঃখে প্রতিটি সুখে তাদের সঙ্গে যুক্ত থেকো, বিশ্বাস ধরে রাখো, তোমার কাজ অবশ্যই হবে। গোত্রের দেবী কখনো দেরি করেন না, পরীক্ষা তো নেন কিন্তু কাজ হয়েই যায়। আর যেদিন এই বন্ধন ভাঙবে তখন পথ খুলে যাবে, মন হালকা হয়ে যাবে। তোমার চারদিকে হঠাৎ করে সাহায্য আসতে শুরু করবে। আর এই যে গাদ্দার, যার নাম আমরা এখন বলবো, সে নিজেই তোমার থেকে দূরে সরে যাবে। তোমার কুলদেবীর এমন এক অদ্ভুত অলৌকিক শক্তি কাজ করবে যে সে গাদ্দার তোমার থেকে মাইল দূরে সরে যাবে। তার নাম ইংরেজি আর অক্ষর দিয়ে শুরু হয়। হ্যাঁ বন্ধু, কখনো কখনো এমনও হয় যে আমরা তোমাকে কিছু কথা বলি আর সেগুলো ভেবে তোমার মনে একজন মানুষের ছবি ভেসে ওঠে। এটা তোমার কুলদেবী অলৌকিকতা হতে পারে যে ওই মানুষটাই গাদ্দার। আর যদি তার নাম ইংরেজি আর দিয়ে শুরু হয়, তাহলে বুঝে নাও তুমি একদম সঠিক দিকেই এগোচ্ছ। যাকে তুমি ভাবছো সেইটাই আসল অস্টিন, আর তোমার ওর থেকে দূরে থাকা উচিত, কারণ ও থেকেই তোমার ঝুঁকি আসছে। নামও বলে দিলাম,
একজন মানুষ 1000 বছরের মধ্যে একেবারে ভয়ঙ্কর হুমকি। পরামর্শ মনোযোগ দিয়ে শোনো, এই উপায়টা সহজ কিন্তু শক্তি অসীম। প্রথমত, প্রতিটি অমাবস্যার রাতে ঘরে লাইট জ্বালাতে হবে আর কুলদেবীর নাম 11 বার বলতে হবে। যদি তোমার কুলদেবীর নাম মনে না থাকে তাহলে যে কোনো দেবী মা যাকে তুমি মানো তার নাম 11 বার নাও, কিন্তু প্রতিটি অমাবস্যায় এটা ঘরের ভিতরে বা ঘরের দরজার কাছে করতে হবে। দীপক অবশ্যই জ্বালাতে হবে। আরেকটা উপায় আমি তোমাকে বলছি, শুক্রবার বা মঙ্গলবার মিষ্টি ফল দেবী মাকে চড়াতে হবে আর ক্ষমা চেয়ে নিতে হবে। যদি তোমার কোনো ভুল হয়ে থাকে, কোনো পাপ হয়ে থাকে, তার জন্য ক্ষমা চাও। তৃতীয় উপায়, সকালে উঠে পানিতে একটু গঙ্গাজল মিশিয়ে বাড়ির প্রধান দরজায় ছিটিয়ে দিতে হবে। এতে তোমার বাঁধন থেকে মুক্তি মিলবে। কোনো দরিদ্র কন্যা বা দরিদ্র মহিলা দেখতে পেলে তোমার সামর্থ্য অনুযায়ী তাদের দান দক্ষিণা দিতে হবে, সাহায্য করতে হবে। এতে তোমার কুলদেবীও খুশি থাকবে। আর সবচেয়ে জরুরি কথা হলো, নিজের কুলদেবীর নাম কাউকে লুকিয়ে রাখতে নেই, কিন্তু দেখানোর জন্য নামও নেবেন না। অনেকেই এখানে ওখানে ছবি দিয়ে বলে, এ আমাদের কুলদেবী, ও আমাদের কুলদেবী, আমরা আজ এখানে গিয়েছিলাম, আমরা আজ ওখানে গিয়েছিলাম। এতে লোকেরা তাদের সম্পর্কে জানতে পারে, আর তারপর তোমার আর তাদের মধ্যে যে কানেকশন আছে সেটা তান্ত্রিক কাজ দিয়ে কেটে ফেলা হয়। তারপর করুণা থেমে যায়, কাজ হয়ে ওঠে না, আর তুমি নিজেকে ভাগ্যবতী মনে করো না, ভাবো আমার ভাগ্য খারাপ। কিন্তু সত্যি হলো, এক ধরনের বিশ্বাসঘাতক তোমার পরিবারের দেবী পরিবারের রক্ষাকর্তার সঙ্গে সম্পর্ক তৈরি করে। যদি আজকের এই ভিডিও তোমার ভালো লাগে তাহলে লাইক দিতে একদম ভুলে যেও না।